গাইজ এখানে দেখো তোমরা এটাকে এক্সপেন্সিভ রেস্টুরেন্ট কেন বলা হয়। এখানে স্টার্টার, এখানে প্রনটা যেটা আছে সেটা একটু মানে অর্ধসেদ্ধ যেরকম হয় না, সেরকম একটা শব্দ আসছে, কচকচ করে একটা শব্দ হচ্ছে। তো সেটার জন্য এইগুলো সব কি লেগেছে, এগুলো সিমেন্ট মনে হচ্ছে না? ও না স্যার, ভাইয়া ওগুলো আমাদের মাটির ভাটি তো, মাটি উঠে গেছে। হ্যাঁ হ্যাঁ। গাইজ এখন যেখানে হাঁটছি সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী জেলা মুর্শিদাবাদের ব্যস্ততম সদর শহর বহরমপুর। আর আজকে এক্সপ্লোর করব এই শহরে অবস্থিত সুনামধন্য এবং বহুল জনপ্রিয় একটি রেস্টুরেন্ট যার নাম হেরিটেজ রেস্টুরেন্ট। দেখো গাইজ আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং, তার কারণ হচ্ছে ঐতিহ্যবাহী মুর্শিদাবাদের বহরমপুরে একটা 5 স্টার রেস্টুরেন্ট, 5 স্টার না, অলমোস্ট 4 পয়েন্ট সামথিং। তো এইটা কিন্তু প্রচুর পরিমাণে পপুলার, আর বহরমপুরে খুবই এক্সপেন্সিভ বলা হয় এটাকে। আর এটাতে ভিডিও করা কিন্তু পারমিশন থাকে না, তো আমি একজনকে ফোন করে পারমিশন নিয়েছি। তো চলো ভিতরে গিয়ে এখন কি হবে সেটা আমি জানি না, আর ভিতরে যাওয়ার পর তারপর পুরো ডিটেলস তোমাদেরকে বলছি। চলো। ফাইনালি বসে গেলাম একদম গেটের কাছে। গাইজ আমরা আসার আগে কিন্তু ফাঁকা ছিল রেস্টুরেন্টটা, আর ভালো লাগছিল যে ফাঁকা ফাঁকা ভিডিওটা করে পালাবো, কিন্তু ঢোকা মাত্রই কিন্তু ভর্তি হয়ে গেল পুরো রেস্টুরেন্টটা। এবার একটু কথা বলতে খুবই আমার লজ্জা লাগছে। তো যাই হোক, এখানে মেনু কার্ড দিয়ে দিয়েছে, মেনু কার্ডটা দেখে আমরা অর্ডার করবো। দেখি, আমি শুনেছি এটা কিন্তু বহরমপুরের সব থেকে এক্সপেন্সিভ একটা রেস্টুরেন্ট। তো দেখা যাক দামগুলো, আমি দেখি প্রথমে কী খাওয়া যায় চুজ করি। গাইজ এখানে দেখো তোমরা এটাকে এক্সপেন্সিভ রেস্টুরেন্ট কেন বলা হয়। এখানে স্টার্টারে কিছু আইটেমস আছে, জাস্ট তোমরা দামগুলো জাস্ট দেখো। আমি এখন একটা একটা করে বলছি না তোমাদেরকে, দামগুলো দেখেই বুঝতে পারবে যে এটাকে এক্সপেন্সিভ কেন বলা হয়। তবে হ্যাঁ, কোয়ালিটি আমি শুনেছি সেরকম হয়। এখন আমাদের কেমন এক্সপিরিয়েন্স সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আচ্ছা, ওটা একটা দিয়ে দেন, তারপর আমরা নেক্সট অর্ডার দিচ্ছি। ঠিক আছে, আমাদের কিন্তু ছোটো ছোটো প্রন দিয়ে তৈরি, ছোটো ছোটো ফ্রাইড রাইস সামনে যে প্রন দেওয়া হয়, ওই প্রন পাবেন কিন্তু আপনি বড়া টাইপের করে, তো ওটা ঠিক করে মানে পকোড়া টাইপের, কোটিংটা মোটা হবে আর ভিতরে অল্প একটু থাকবে, তাই তো? 4-5টা করে প্রন থাকবে ছোটো ছোটো। খেতে ভালো হলেই ভালো দিন, খেতে ভালো হবে, কিন্তু বলে দিলাম প্রথমে খেতে ভালো হলে ভালো। গাইজ তো ব্যাপারটা হচ্ছে, এখানে আমরা স্টার্টারের জন্য প্রন পকোড়াটা অর্ডার করেছি, যার দাম হচ্ছে 220 টাকা। আর আমি ভেবেছিলাম যে বড় হয়তো প্রন থাকবে, তো দাদারা বললো যে চিকেন পকোড়া যেরকম হয় ভিতরে সামান্য পরিমাণে প্রন থাকবে, আর তার উপরের কোটিংটা নাকি আটার যেরকম হয়। তো মেন বিষয় হচ্ছে টেস্ট, তুমি যাই দাও না কেন টেস্টটা কিন্তু ম্যাটার করে এরকম বড় রেস্টুরেন্ট। আর এইরকম দাম 220 টাকা। কত পিস থাকবে বললো? 8 পিস থাকবে। তো এইটা আসুক, তারপর আমরা নেক্সট আবার যাবো। গাইজ এখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেই প্রন পাকোড়া যেটার নাম দেখেছিলাম। এটার সাইজ দেখো, এটাকে মনে হচ্ছে যেন বাড়িতে আম্মু বানায় ওই মুসুরির ডালের বড়ার মতো সাইজ। তো প্রন পাকোড়া নিশ্চয়ই প্রন আছে ভিতরে। গাইজ নর্মাল যে সসটা হয় না সেগুলোর মতো কিন্তু না, একটু বেশি গাঢ়। আর টেস্ট করে দেখতে হবে, এই দেখি। উপরে বিট নুনটা দিয়েছে, ওই জন্য একটু বেশি নুন লাগছে আমাকে, কিন্তু তাছাড়া এখানে দেখো প্রনের সাইজগুলো এইরকম চিংড়ি, এইরকম ছোটো ছোটো চিংড়ি, তবে একটা না মোটামুটি 5-6টা করে আছে। এখানে প্রনটা যেটা আছে সেটা একটু মানে অর্ধসেদ্ধ যেরকম হয় না, সেরকম একটা শব্দ আসছে, কচকচ করে একটা শব্দ হচ্ছে। তো সেটার জন্য একটু মুখে বাজছে জিনিসটা। যদি নরম হতো, যদি জিনিসটা যদি জুসি হতো, মানে হতো প্রনটা, চিংড়িটা যদি একটু নরম হতো, মানে আগে যদি ওটাকে সেদ্ধ করে নিত, তাহলে কিন্তু এর থেকে বেটার লাগতো খেতে। তো ওটা একটু মনে হয় ভাজা ভাজার মতো, একটু মানে সেদ্ধ হয়নি এক কথায়, সেরকম একটু মনে হচ্ছে, অর্ধসেদ্ধ, একটু চিমড়ে ভাব মনে হচ্ছে, তাই না? ঠিক আছে, আর এবার সসটা দিয়ে খেয়ে দেখি। এটা খেতে কিন্তু ভালো, কিন্তু বেস্ট না।
মোটামুটি একদম অ্যাভারেজ। স্টার্টার হিসেবে কিন্তু গুড, খারাপ না, বাট নট দ্য বেস্ট। খাবারগুলো তোমরা খেতে বসে টেস্ট সব কিছু তোমাদের ভালো নাও লাগতে পারে, কিন্তু কোয়ালিটি কিন্তু সত্যি ভালো এখানকার। মানে পুরো পরিবেশন, এখানে সসেস, এখানে পকোড়াটা সব কিছু কোয়ালিটি একদম এই ক্লাস লাগছে আমার কাছে। এরপরে নেক্সট আমাদের খাবারগুলো আসুক, তারপর আবার কথা বলছি। 3টে হোয়াইট নান দিবেন আর এই মাটন কিমা কারিটা দিবেন। তো আমরা মেন কোর্সের জন্য অর্ডার করলাম 3টে হোয়াইট নান আর তার সঙ্গে মাটন কিমা কারি। দেখো সেটা হচ্ছে এখানে হোয়াইট নান, এক একটার দাম নাকি 65 টাকা। আমি এর আগে 30 টাকা করে নান খেয়েছি, আমি এত দামি নান কিন্তু কোনোদিন খাইনি, দেখা যাক। আর এখানে মাটন কিমা কারি অর্ডার করলাম, সেটা হচ্ছে কত দাম, 250। মনে হয় 3 জন আছি হয়ে যাবে, যদি না হয় তাহলে আরও অর্ডার করতে হবে। দাম হচ্ছে 250। তবে আকবর হোটেল বাস স্ট্যান্ডে যেটা আছে তার থেকে কিন্তু কম। আমি 4 পিস অর্ডার করেছিলাম, 4 পিস না কত পিস ছিল সেখানে, 3 পিস ছিল। 3 পিস মাটন ছিল, 400 টাকা নিয়েছিল। আমার ভিডিও আছে, তোমরা চাইলে দেখতে পারো, আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো। 3 পিস কি 4 পিস ওইরকমই ছিল যে 400 টাকা। তবে টোটালটা যদি তুমি মানে ওজন দেখতে যাও তাহলে তোমার ওই 4টে মিলিয়ে 200 গ্রাম হবে কিনা মানে বুঝতে পারিনি, তো ওই রকম একটা ব্যাপার। আর এখানে মাটন কিমা কারি সেটা হচ্ছে 250 টাকা। গাইজ এগুলো হচ্ছে দেখতে পাচ্ছ হোয়াইট নান, এটা 1 পিসের দাম হচ্ছে 60 টাকা। এই দুটো মিলে কিন্তু 1 পিস। হ্যাঁ কত, 65 না? হ্যাঁ 65। আর এটা হচ্ছে মাটন কিমা, ছাগলের মাংস। তো এখান থেকে একটু নিয়ে নিব। আমি কিমা মানে কিন্তু খুবই ছোট ছোট পিস হবে সেরকম ভেবেছিলাম, তবে এই চাংসগুলো কিন্তু বেশ একটু মোটা মোটা আছে। আর ফ্লেভারগুলো খুব ভালোভাবে ঢুকে গেছে, কারণ ছোটো ছোটো কিউব সাইজ যদি হয় আর সেগুলো যদি ছোটো সাইজের হয় তাহলে রান্না করলে কিন্তু সেগুলো খুব ভালোভাবে পুরো সেদ্ধ হয়ে যায়। আর সেরকম ব্যাপারটা আছে। আর এই নানগুলোর সঙ্গে দারুণ মানিয়েছে, দারুণ কম্বিনেশন। যেটার বিষয় দাদা এসে বলে গেল সেটা হচ্ছে এখানে নান আমরা 2টো নিয়েছি, 2টো মিলে একটা না, 3টে মিলে একটা পোর্শন, ঠিক আছে? তো তোমরা যদি একটা অর্ডার করো একজনের জন্য তো এনাফ হয়ে যাবে। আমাদের মনে হচ্ছে আমরা খেতে পারবো কিনা। তো নানের আমার মনে হচ্ছে দুটো তন্দুরি রুটির সমান হবেই, যে করেই হোক হবেই। আর মাটনটার সঙ্গে আরেকবার খেয়ে দেখি এইটার টেস্ট। এর মধ্যে সবজিও দিয়েছে গাইস। এর মধ্যে শুধু মাংস নেই, এর মধ্যে কিন্তু সবজিও আছে, ছোটো ছোটো কিউব টাইপের। আমি যেগুলোকে প্রথমে মাংস ভেবেছিলাম, তবে সেটা বোঝা যাচ্ছে না, এমনভাবে রান্নাটা করেছে না, সত্যি টেস্টটা কিন্তু দারুণ। এইটাকে এইভাবে মাখিয়ে নিয়ে গাইজ, তবে এখানে একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার, সেটা হচ্ছে এখানে যে মাংসগুলো ব্যবহার করেছে এর মধ্যে কিন্তু ওই রগটাকেও কুচি কুচি করে দেওয়া হয়েছে, যেন ওটা মুখে পড়ে ওটা চিবোতে একটু খুবই কষ্ট হচ্ছে। যেমন এই ধরনের আছে। এছাড়াও এ দেখো মানে মাংসের মধ্যে যে রগের পোর্শনগুলো থাকে না, সেগুলোকে এখানে কিন্তু ছোটো ছোটো কেটে দিয়ে দিয়েছে। আর সেগুলো যখন মুখে পড়ছে তখন একটু বিরক্তি ফিল হচ্ছে খাওয়ার সময়। তো এইটা যদি না দিত তো এইটা 100% ওকে ছিল। এটা তো দারুণ কম্বিনেশান। এইরকম নানের সঙ্গে এইরকমভাবে মাখিয়ে নিয়ে দারুণ লাগতো। এইগুলো সব কী লেগেছে, এগুলো সিমেন্ট মনে হচ্ছে না? ও আচ্ছা ভাইয়া, ওগুলো আমাদের মাটির ভাটি তো, মাটি উঠে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা হয়েছে, ওটা খেয়াল করেনি। এগুলো খেলে তো আবার প্রবলেম হবে, বেশ অনেক পরিমাণে আছে। আমি তুলে ফেললাম না, পাল্টে আর দিতে হবে না, কারণ আবার করলে আবার এরকমই হবে। না আমি দেখে নিচ্ছি, ওটা আপনি দিয়ে দেন, আমি পাল্টে দিচ্ছি। বুঝতে পেরেছি, আপনি রেখে দেন, আমি পাল্টে দিচ্ছি। এটা এরকম পরিমাণে খেলে কিন্তু সত্যি প্রবলেম হবে। না না, অবশ্যই অবশ্যই, আপনি দুটো দিয়ে দেন। এটা যদি চলে তাহলে আপনি খান, আর আস্তে আস্তে আমি এটা তো অনেক গাইজ, এটা দেখো, এটা একদম পুরো ক্লিন, একদম দেখো তোমরা লাইটে, এই জায়গাটা একদম পুরো ক্লিন, এখানে কিছু লেগে নেই। এটা খুবই এটা খেতে পারি, কিন্তু ওইটার গায়ে কিন্তু তোমাকে দেখালাম ক্যামেরাতে এই ধরনের সিমেন্ট না, একটু
মাটি লেগেছিল, এই মাটিগুলো লেগেছিল, তো ওটা দাদারা চেঞ্জ করে দিতে গেল, আসছে, তারপর আবার খাওয়া হবে। তো ততক্ষণ এটা খাই। এগুলো তোমরা একটু দেখে নেবে, কিন্তু ওইটা সম্পূর্ণ খেলে কিন্তু তোমার প্রবলেম হতে পারে। তারপর আমি খাই এরকমই আশুক ওটা, সব কিছু মিলিয়ে 685 টাকা। এনারা মনে হয় আর একটা নতুন গোড়াবাজারের দিকে, মেয়েটা গোড়াবাজার উপরে, তাই না? এনারা তো এখানে দেখতে পাচ্ছি আমাদের নতুন সংযোজন, একটি অত্যাধুনিক সুসজ্জিত অনুষ্ঠান বাড়ি। তো এনারা এখান থেকে অনুষ্ঠান বাড়ি মনে হয় ভাড়া দেয়, সেটা একটা অ্যাড দিয়েছে এখানে, তোমরা চাইলে যোগাযোগ করতে পারো। এবার বিলটা পে করি। কিউআর কোড নেই। দেখো রেস্টুরেন্টের ভিতরটা পুরো প্যান্ডেলের যেরকম হয়, এত কাছাকাছি এতগুলো সিট, ওইটা আমার মোটেও ভালো লাগেনি। কিন্তু অ্যাম্বিয়েন্স, উপরে ছাদের ডেকোরেশন সব কিছু দারুণ ছিল। কিন্তু সিটিং পজিশনগুলো কিন্তু এত কাছে কাছে যে পাশে যদি কেউ কথা বলে সেগুলো সব কিন্তু শুনতে পাওয়া যাবে। আর তবে ওগুলো একটু যদি দূরে দূরে হতো আমার ভালো হতো। আর প্রাইভেট পজিশন আছে, সাইডে ছিল, ওটা আমাদের ঢোকার পারমিশন ছিল না ওখানে। ওটার জন্য মনে হয় আগে থেকে বুক করতে হয়, ওটা তোমরা তারপর ওটা তোমরা ইউজ করতে পারবে। আর খাবার দাবারের দাম সত্যি বেশি, কিন্তু খুবই কোয়ালিটিফুল। এবং তুমি যদি দাম দেখে হয়তো খাবারটা অর্ডার করবে, কিন্তু অর্ডার করার পর তোমার কাছে যখন আসবে খাবারটা, তখন দেখে কিন্তু বলবে যে হ্যাঁ একদম ওর্থ ইট খাবারগুলো ছিল। তো এইরকমই ফুড ব্লগ দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আর প্রত্যেকবারের মতোই থ্যাংক ইউ ফর কোম্পানি মি টু দ্য এন্ড, সি ইউ সুন ইন দ্য নেক্সট ভিডিও। চলো চলে আসবে তো? ঠিক আছে। তো চ্যানেলের নামটা চাইছিল, বেশি কিছু না, এত বড় সেলিব্রিটি হয়নি যে অটোগ্রাফ নেবে। আর চলো বাড়ি।